জামাত নেতা শহীদ আলী আহসান মুজাহিদ তখন সমাজ কল্যাণ মন্ত্রী হিসেবে সকল শিশু সদন, এতিমখানার মতো প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। তিনি নিজে প্রতিষ্ঠানগুলোর তদারকি করতেন। একদিন একটি এতিমখানার পরিচালককে ফোন দেন তিনি। এ পরিচালক ছিলেন বিএনপি নেতা। ফোন দিয়ে মুজাহিদ তাকে জিজ্ঞেস করেন, আজ দুপুরে বাচ্চাদের খাবার তালিকায় কি কি আছে? পরিচালক জানান, ইলিশ মাছ, সবজি আর ভাত। আগাম কোনো সংবাদ না দিয়ে মুজাহিদ দুপুরে খাবারের ঠিক পূর্ব মুহূর্তে ওই এতিমখানায় গিয়ে হাজির হন। পরিচালক দৌড়ে এসে তাকে অফিসে নিয়ে যেতে চান। মন্ত্রী সরাসরি গিয়ে ঢোকেন কিচেনে। হাড়ির ঢাকনা খুলতেই বোটকা গন্ধ এসে লাগল খালেদা জিয়ার মন্ত্রী শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের নাকে। উকি দিয়ে দেখেন ইলিশ নয়, বরং পচা সিলভার কার্প মাছ রান্না হয়েছে। মিথ্যা ধরা পড়ে যাওয়ায় পরিচালক তড়িঘড়ি করে বলেন, মেনুতে ইলিশই ছিল, কিন্তু আজ বাজারে গিয়ে ইলিশ পাওয়া যায়নি বলে কাচুমাচু করতে লাগলেন। গন্ধের কারণ জানতে চাইলে বাবুর্চি কিছু বলতে পারেন না। মন্ত্রী বুঝেন একটা ঘাপলা আছে। পরিচালককে আলাদা করে একা কথা বলেন বাবুর্চির সাথে। এরপর জানতে পারেন প্রতিদিনের পচা বাসি খাবারের কথা। খাবারের রং আনতে ইটের গুঁড়া ভিজিয়ে সেই পানি খাবারে ব্যবহার করতে বাধ্য করা হয় বলেও জানান তিনি। সেটাই দুর্গন্ধের কারণ। মুজাহিদ পরিচালককে তাৎক্ষণিক শোকজ করেন, মানে অনির্দিষ্টকালের জন্য তাকে চাকরি থেকে অবসরে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে আলী আহসান মুজাহিদ গাড়ি করে অফিসের উদ্দেশ্যে বের হওয়া মাত্রই প্রধানমন্ত্রীর ফোন আসে। তিনি মুজাহিদের কাছে জানতে চান এতিমখানায় কি হয়েছে। মুজাহিদ সব খুলে বলেন। বেগম জিয়া বলেন, আপনি সরাসরি আমার অফিসে আসেন। মুজাহিদ অফিসে ঢুকলেই বলেন, এতিমখানার পরিচালক আমাকে ফোন দিয়ে বলেছে সে নাকি বিএনপি করে, এজন্য আপনি নাকি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। তা বলেন, কি শাস্তি দিলেন? মুজাহিদ শোকজ করার কথা বললে খালেদা জিয়া কিছু রাগান্বিত হয়ে বলেন, ভুল বিচার হয়েছে বলেই তিনি টেবিলে রাখা একটি খাম তুলে দেন। সেখানে ছিল পরিচালকের বহিষ্কার আদেশ। বেগম জিয়া বলেন, এতিমের খাবার নিয়ে যে এরকম করে তাকে আবার শোকজ কি? আপনি রাস্তায় থাকার সময় বহিষ্কার আদেশ রেডি করিয়েছি আমি, আপনি সিগনেচার করে পাঠিয়ে দিন আর আইনানুগ ব্যবস্থা দিন। দুর্নীতির বিরুদ্ধে তার এই অবস্থান মুজাহিদ বারবার উল্লেখ করতেন। অথচ এই দুর্নীতি এবং এতিমের টাকা খাওয়ার মিথ্যা মামলায় সাবেক পলাতক ফ্যাসিস্ট সরকার তাকে জীবনের শেষ বছরগুলোতে কারাগারে বন্দী করে রাখে। জুলাই গণ অভ্যুত্থানের পর খালেদা জিয়ার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার 7 এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার 10 বছরের কারাদণ্ড রাষ্ট্রপতি মওকুফ করেছিলেন, কিন্তু বিএনপি চেয়ারপারসন রাষ্ট্রপতির ক্ষমায় মুক্ত থাকতে রাজি হননি। তিনি আইনি লড়াইয়ের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণিত করার সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালতে 2টি মামলাতেই বেকসুর খালাস পান তিনি। প্রমাণিত হয় খালেদার বিরুদ্ধে হাসিনা যে মামলা দায়ের করে তার সবটাই ছিল প্রতিহিংসা থেকে। 30 ডিসেম্বর খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতির মওকুফের পরও তারা কেন আপিল শুনানি করেছেন তা নিয়ে জনমনে প্রশ্ন ছিল। কারণ রাষ্ট্রপতির মওকুফে ক্ষমার বিষয়টি যুক্ত থাকে, কিন্তু খালেদা জিয়া বিশ্বাস করতেন তিনি কোনো অপরাধ করেননি, তাই তিনি ক্ষমা চাননি এবং আইনজীবীদের নির্দেশ দিয়েছিলেন আইনি পথেই এটি মোকাবেলা করতে। 80 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছিলেন। তিনি উন্নত চিকিৎসার জন্য গত 7 জানুয়ারি রাতে কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমানের মাধ্যমে ঢাকা ত্যাগ করেন এবং 8 জানুয়ারি লন্ডনে পৌঁছান। চিকিৎসা শেষে গত 6 মে তিনি দেশে ফেরেন। গত 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তারপর থেকে সেখানেই তার চিকিৎসা চলছিল। তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত স্বাস্থ্যের অবনতির কারণে নেওয়া যায়নি। এভারকেয়ারে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান। আজ থেকে ম্যাডাম জিয়ার অধ্যায় শেষ হল। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, এশিয়ার প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী, বিএনপির মতো বৃহৎ দলের 41 বছর টানা চেয়ারপারসন, বাংলাদেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাষ্ট্র পরিচালনায় তার ছোটখাটো ভুল নিশ্চয়ই ছিল, কিন্তু দেশপ্রেমে তিনি ছিলেন আপোষহীন। তিনি জোর গলায় বলতে পেরেছিলেন, বাংলাদেশের বাইরে আমার আর কোনো ঠিকানা নেই। বাংলাদেশের ইতিহাসে অবিসংবাদিত নেতা হিসেবে
বেগম জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দিয়ে জান্নাতবাসী করবেন ইনশাআল্লাহ। বেগম জিয়াকে আপনি মিস করবেন কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।